ঠিক 7 দিন আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে গুলির অংশ বের করা হয়। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আমরা গাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছি। আমরা একটু চেষ্টা করব, যেহেতু আমাদের যিনি আমার সহযোগী যিনি আছেন তিনি ঠিক গাড়ির উপরে বসে আছেন। তো সেখান থেকেই আসলে তিনি চেষ্টা করছেন সেই গাড়ি বহরটি দেখানোর। আমরা যেহেতু বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচিত সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি। নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছিলেন, তেমনই কুড়িয়েছিলেন সমালোচনাও। অল্প সময়েই সমর্থকদের কাছে জনপ্রিয় এই যুবক প্রতিপক্ষের কাছে হয়েছেন চক্ষুশূল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন হাদি। সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেক্ষেত্রে বলা যায় ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করা শরীফ ওসমান হাদি পাশাপাশি একটি ইংরেজি শিক্ষার কোচিংয়ের ক্লাস নিতেন তিনি। শিক্ষা জীবন থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থেকে উঠে আসা এই যুবক ঝালকাঠির NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করা ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে চলে আসেন রাজধানীতে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা যায়নি তাকে। মূলত 2024-এর জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে। জুলাই অভ্যুত্থানের সময় নানা ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন ওসমান হাদি। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেয়া নানা বক্তব্য আলোচনায় জন্ম নেয়। আইইবি ও অ্যাবের শোক চালাও কিন্তু জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আইবি। আর এছাড়া আমি যদি একটু সেক্ষেত্রে সেই যে শুটার সেই দুজন